আসসালামু আলাইকুম। পিছনে যে ছবিটা আছে সেই ছবিটা আসলে আমাদের মতন যারা ক্রিকেট ফ্যান আছি তারা বারবার দেখতে চাই, বারবার বাংলাদেশ দলকে এইভাবে উদযাপন করতে দেখতে চাই আমরা। এটাই আমাদের আসলে প্রাপ্তি। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতে দেশে ফিরছে। এটা অনেক বড় প্রাপ্তি এবং আমার যদি ভুল না হয় এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়লাভ শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেটা শ্রীলঙ্কার মাটিতে। এবং টি-20 ক্ষেত্রে যদি বলি আমরা, বাংলাদেশ আসলে টি-20 দল হিসাবে খুব ভালো কোনো জায়গা ওয়ার্ল্ড ক্রিকেটে করতে পারেনি। আমরা টেস্টেও দুর্বল, বাট টেস্ট তাও যে পর্যায়ে আছে সেখান থেকে যদি টি-20কেও কম্পেয়ার করা হয় সেই জায়গা থেকেও আমরা অনেক পিছনে। আমরা ওয়ানডে হিসাবে দল হিসাবে আমরা ভালো করেছি। আর সব কিছু মিলে যদি রিসেন্ট পাস্ট যদি আমরা 1 বছর 1.5 বছরের কথা বলি, সেই জায়গায় আসলে বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা খুবই অল্প এবং ভালো কোনো দলের বিরুদ্ধে ভালো কিছু হয়নি। ইভেন আমরা আফগানিস্তানের সঙ্গে সিরিজ হার দেখছি, আমরা আরব আমিরাতের সঙ্গে হার দেখলাম, আমরা পাকিস্তানে দেখলাম কিভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ। তো সব কিছু মিলে খুব খারাপ একটা সময় পার করছিল বাংলাদেশ দল। সেই জায়গা থেকে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জয়লাভ করে দেশে ফিরছে, এটা সত্যি অসাধারণ। আমি বলবো প্রত্যেকটা প্লেয়ারকেই কংগ্রেচুলেশন, তারা সত্যি অসাধারণ খেলেছে। বিশেষ করে তানজিদ তামিম তানজিদ তামিম যে প্লেয়ারটা, এটা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পাওয়া অন্যতম একটা সেরা ব্যাটসম্যান হতে যাচ্ছে নিয়ার ফিউচারে। কারণ তার যে হিটিং অ্যাবিলিটি এটা সত্যি অসাধারণ। দুইটা ওপেনারের কথাই বলা উচিত আমার। পারভেজ ইমনও অসাধারণ, তবে তার যেই প্রবলেমটা আমরা এই সিরিজে দেখলাম যে সে একই ধরনের বলে কিন্তু আউট হয়েছে। অতএব সে হয়তোবা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। কিন্তু তানজিদ তামিম যেভাবে করে ব্যাটিং করেছে, যে ডমিনেটেড সঙ্গে ব্যাটিং করেছে, সেটা সত্যি আমাদেরকে আনন্দ দেয় এবং সাহস যোগায় যে তাকে নিয়ে স্বপ্ন দেখার বা তাকে নিয়ে ভালো কিছু আশা করার। লিটন কুমার দাসের কথা যদি বলি, আমরা অবশ্যই খারাপ না খেলার জন্য তাকে আমরা অনেকভাবে আসলে বলা যায় বকাবকি করা হোক বা তার প্রতি অসন্তুষ্ট বোধ সেটা আমরা করেছি। কিন্তু দিন শেষে এবার সে টি-20 সিরিজে প্রথমটা ম্যাচ খারাপভাবে হারার পরেও পরপর 2 ম্যাচ যেভাবে করে পারফরমেন্স করেছে, বিশেষ করে ব্যাটিংয়ে, আমি বলবো সত্যি এখানে লিটন কুমার দাসকে তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। ওভারঅল বাংলাদেশের টোটাল পারফরমেন্স খুব ভালো ছিল। গতকালকে যে ম্যাচটা জিতেছিল সেটা সত্যি অসাধারণ। একবারের মধ্যেও ওইভাবে করে মনে হয়নি যে বাংলাদেশ হয়তোবা চাপে পড়ে গেছে। প্রথম বলে উইকেট যাওয়ার পরেও টোটাল যে ইনিংস বিল্ডিং সেটা সত্যি অসাধারণ ছিল। তো সর্বসাকুল্যে আমরা অ্যাজ এ ফ্যান হিসাবে নিজেরা খুশি, নিজেরা আনন্দিত এবং বাংলাদেশ দলকে সেই জন্য আমরা শুভেচ্ছা জানাই। আর সামনে পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে 20 তারিখ থেকে 20 থেকে 24। এই সিরিজের জন্য এই যে জয়লাভটা আমার কাছে মনে হয় এটা মাইন্ডে বুস্টার হিসাবে কাজ করবে। আমি আশা করব এই ধারাবাহিকতা বাংলাদেশ দল খেলবে, এই ধারাবাহিকতাই খেলবে। আমরা চাই ভালো খেলা, এই ভালো খেলা ধারাবাহিকতায় বাংলাদেশ আরও সামনে ম্যাচ জিতবে। এরকম অনেক সিরিজ ইনশাআল্লাহ জেতার সুযোগ বাংলাদেশের সামনে আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।